আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজ অনেক দিন পর এই ভিডিও আমি আপলোড দিলাম এবং ভয়েস ওভার করলাম। আসলে শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন কারণে আর ভিডিওটা দেওয়া হয়নি। তো আজ আমি বানাবো করল্লা কিমা বা কিমা করল্লা। করল্লা তো অনেকভাবে খেয়েছেন, কিমারও অনেক রেসিপি আপনারা করেছেন। আজ এভাবে কিমা করল্লার রেসিপিটা করে দেখবেন, খুবই ভালো লাগে। আমি করল্লার ভিতরের যে অংশগুলো সব ফেলে দিয়েছি, ফেলে দিয়ে বাইরের যে এবড়ো থেবড়ো অংশটা থাকে সেগুলোকেও আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর লবণ মরিচ দিয়ে একটুখানি ছিটিয়ে রেখেছিলাম। তারপরে আমি সামান্য মুরগির বুকের যে মাংসটুকু থাকে সেখানে মাংসটুকু আমি কিমা করে নিয়েছি। আর অল্প কিছু মশলা দিয়ে আমি এই কিমাটাকে মেখে নিয়েছি। ঘরে থাকা সামান্য মশলা, হলুদ, মরিচ, গরম মশলা গুঁড়া আর দিয়েছি সামান্য কাবাব মশলা। কাবাব মশলা যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, তো কোনো সমস্যা নেই। আমি যে লবণ মরিচ দিয়ে রেখেছিলাম এই করলাতে, সেটাকে এখন খুব ভালো মতো মেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিমাটা কিন্তু খুব ভালো মতো আমি ম্যারিনেট করে নিয়েছি। আর একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি এই কিমার মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেটা ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা একবার হলেও এই কিমা করল্লাটা বানিয়ে খাবেন, অসাধারণ মজা। আর মোটেও তিতা লাগে না, আর যদিও লাগে একদম সামান্য। আমার কিন্তু পুরটা ভরা হয়েছে, কিমার যে পুরটা সেটা আমি করল্লাতে ভরে নিয়েছি। আর একটি ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন কিমা করল্লাটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব অল্প আঁচে ধীরে ধীরে ভাজতে হবে, কারণ মুরগির মাংসটা কাঁচা, যেহেতু কাঁচা থাকলে এটাকে খুব ভালো মতো, এমনিতেই আমরা যখন রান্না করি ভালো মতো রান্না করে নিই। এজন্য মাংসটাকে ধীরে ধীরে রান্না করাই ভালো। আর কম আঁচে দিলে এটার টেস্টটাও খুব ভালো আসে, আর খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, উপরটা হবে একটুখানি ক্রিস্পি আর ভেতরে হবে সফট। আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কারো ভিডিওই দেখতে পাচ্ছি না। ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।